দীর্ঘ ১.৫ যুগ পরে জনাব তারেক রহমান দেশে এসেছে, আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই। হ্যাঁ, আপনি ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের ঢাকা বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, নেতাকর্মীদের আস্থার জায়গা, যে আমাদের বাংলাদেশের প্রাণ তারেক রহমান, উনি দীর্ঘ 18 বছর পরে প্রত্যাবর্তন উপলক্ষে আমাদের বিমানবন্দর থানা বিএমপি আমরা স্বাগতিক থানা হিসাবে গর্ববোধ করি, যেতে উনি পা রেখেছেন, আমাদের থানার ভিতরে পা রেখেছেন, এটাতে আমরা গর্ববোধ করি। তারপরে বাংলাদেশের এই কান্তি লঙ্ঘনে বর্তমানে তারেক রহমানের বিকল্প নাই। আধুনিক বাংলাদেশ গড়ার জন্য যে বাংলাদেশে বর্তমান তারেক রহমানের একটি দলীয় সরকারের নির্বাচিত মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকেই প্রয়োজন এই দেশের জন্য। বর্তমানে যে দেশের যে অবস্থা, এখান থেকে উত্তীর্ণ হওয়ার জন্য একমাত্র তারেক রহমানের বিকল্প নাই। আমাদের আজকে যে সারা বাংলাদেশ থেকে যে মানুষের যে দল নেতাকর্মীদের যে স্রোতে পরিণত হয়েছে আমাদের 300 ফিটে, এটা হলো যে সবার আবেগের জায়গা থেকে আমাদের নেতার উপরে যে তাদের যে আস্থা আকাঙ্ক্ষার জায়গা সবাই নেতাকর্মীদের, তার জন্যে আজকে আবেগপূর্ণ অবস্থায় আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে নেতাকর্মীদের, শুধু ওনাকে একবার দেখার জন্য, সরজমিনে সরাসরি দেখার জন্য আজকে এখানে সবাই উপস্থিত হয়েছে। এই জন্য আমরা সারা বাংলাদেশের নেতাকর্মীদের সবার প্রতি বিমানবন্দর থানার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সামনে আমাদের যে সুন্দর একটি দেশ গড়ার জন্য এবং সুন্দর একটি সমাজ গড়ার জন্য আমাদের যে নেতার যে পরিকল্পনা, এটাকে বাস্তবায়ন করলে আমাদের মাঝে 31 দফা দেশ গড়ার পরিকল্পনা একটার পর একটা যে ধারাবাহিকভাবে আমাদের কাছে যে আমাদের মাঝে যে কর্মসূচিগুলো দিচ্ছে, এগুলো যদি আমরা জনগণের কাছে পৌঁছাইতে পারি এবং জনগণের সম্পৃক্ততা আমরা নিয়ে যদি সুন্দরভাবে যদি আমরা এই 31 দফার ভিতরে আমরা সব কিছু আছে এবং দেশ গড়ার পরিকল্পনা যে 8টা সেক্টর করছে, এটাও এই 8টার ভিতরেও আমাদের দেশ গড়ার অনেক কিছু আছে। একটার পর একটা নিত্য নতুন কনসেপ্ট নিয়ে উনি যে দেশকে নিয়ে সর্বক্ষণ, উনি 18 বছর যদি দেশের বাইরে থাকে কিন্তু সর্বক্ষণ আমাদের দেশের প্রতিটা জেলায় উপজেলায় এবং থানায় বাংলাদেশ ঢাকা মহানগর সহ প্রতিটা জায়গায় উনি বিস্তার করছে। উনি কিন্তু কয়েক ঘন্টা ঘুমাইছে, সীমিত সময় ঘুমাইছে, আর বাকি সময়টাই বাংলাদেশের জনগণের পাশে ছিল এবং থেকে আমাদের দলকে সংঘবদ্ধভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী করে আমাদের পাশি সরকারকে যেভাবে আমরা বিতাড়িত করছে, ওনারই সম্পূর্ণ এটার অবদান। এবং কি পাশাপাশি আমাদের ছাত্র জনতার যে সুন্দরভাবে যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের প্রতি তাদের ত্যাগও কিন্তু আমি বলি না যে তাদেরকে ত্যাগ যে নাই, তাও না, তাদেরকে যে অর্গানাইজ করতে যায় যে তারেক রহমান সাহেব যে পিছন থেকে যেভাবে গাইডলাইন দিয়ে আমাদের আজকে যে অবস্থানে নিয়ে আসছে, এটা তারই অবদান। এটা আমরা বলতেই পারি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং তারেক রহমান। তো এই জন্যে আমাদের দেশে এই মুহূর্তে কান্তি লঙ্ঘনে ওনাকে প্রয়োজন। আবারও আমরা এটা দাবি জানিয়ে এই আগামী নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে যখন বিএনপি দলীয় সরকারের মাধ্যমে, আমরা ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা চাই এবং দেশ গড়ার পরিকল্পনা সুন্দরভাবে যাতে সব কিছু ওনার বাস্তবায়ন করতে পারে সে প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার পক্ষ থেকে। বাংলাদেশ কেমন হবে এটা কি প্রত্যাশা করছেন? সুন্দর। আপনি 31 দফা যদি দেখেন, আপনি এর ভিতরে দেখতে পারবেন যে ওনার পরিকল্পনা কি, দেশ গড়ার পরিকল্পনা যে 8টি প্রকল্প উনি আমাদের সামনে নিয়ে আসছে, এগুলা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন 19 দফা নিয়ে আসছিল, তখন জনসংখ্যা কম ছিল, এখন বেশি, এই জন্যে কিন্তু উনি পরিকল্পনা করে 31 দফাকে এটাকে করেছে। আমাদের ম্যাডাম যেমন 27 দফা ছিল, এখন ওনার যে 31 দফা যেটা, এটা আর কি। তো এইভাবে আর কি আমরা সুন্দরভাবে যাতে একটি সুন্দর দেশ গড়তে পারে, আমরা সুন্দর একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের নেতা যাতে সুন্দর একটি দেশ গড়ার জন্য আমরা পাশে থাকব জনগণ, এবং সুন্দর একটি সমাজ গড়ার জন্য আমরা পাশে থেকে ওনাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা থাকবো এবং কি এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।